হ্যালো এভরিওয়ান। কিছুদিন আগে আমি একটা প্রবলেম শেয়ার দিয়েছিলাম, কারণ প্রবলেমটা আমার কাছে বেশ মজা লেগেছিল। প্রবলেমটা বেশ ট্রিকি। আমরা সেই প্রবলেমটার সলিউশন দেখবো আজকে। প্রবলেমটা ছিল সলভ দ্য ইকুয়েশন এক্স টু দি পাওয়ার এক্স আপ টু ইনফিনিটি ইকুয়ালস টু 6। এভাবে একটার উপর একটা এক্স বসিয়ে অসীম সংখ্যক এক্স একের উপর এক পাওয়ার বসিয়ে এরকম স্ট্রাকচারকে বলা হয় টাওয়ার অফ পাওয়ার্স। একটা ফাংশন ডেভেলপ করা হয়েছে যেটা কিনা ইকুয়াল টু 6। এন্ড এটা সলভ আমরা যারা এই ধরনের ফাংশন দেখে একটু অভ্যস্ত তারা একটা অ্যাপ্রোচ ডেভেলপ করি। তো সেই অ্যাপ্রোচে আমরা আগে প্রবলেমটা একটু সলভ করার চেষ্টা করি, দেখি কি হয়। তো সাধারণত এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স এরকম যদি 4টা এক্স থাকে, তাহলে আমি যদি আসলে এখানে অসীম সংখ্যক এক্স থাকা আর ফাইন এক্স এর 3টা বা 4টা এক্স থাকা, এই দুটার মধ্যে একটা ইন্টারেস্টিং পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে আমি যদি এই নিচের একটা এক্স কে বাদ দিয়ে বাকি সবাইকে একটা বাক্সে বন্দি করি, তাহলে এই বাক্সের ভেতরে যে সংখ্যাটা থাকবে সেটাও আসলে এই 6ই হবে। কারণ অরিজিনালিও এই টাওয়ারটাতে অসীম সংখ্যক এক্স ছিল এবং একটা এক্স কে নিচে থেকে বাদ দিয়ে দেওয়ার পর উপরে আসলে অসীম সংখ্যক এক্সই রয়ে গেছে। কিন্তু এখানে যদি 4টা বা 3টা এক্স থাকতো তাহলে এই ট্রিকটা অ্যাপ্লাই করা যেত না। তার কারণ হচ্ছে যদি সে ফর এক্সাম্পল এই 4টা পর্যন্ত এক্স কেবল থাকতো, তাহলে নিচে থেকে একটা এক্স কে বাদ দেওয়ার পর যে উপরে যে নতুন বক্সের গোলের ভেতরে যে নতুন চেহারাটা থাকতো, সেখানে কিন্তু এক্স আসলে 3টা, 4টা না। কিন্তু যেহেতু এখন এখানে স্টিল অসীম সংখ্যক এক্স আছে, তাই পরের লাইনে আমরা লিখে ফেলতে পারি এক্স টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 6। এবং সেখান থেকে এই ফাংশনটা নেগেটিভ হবে না এবং জটিল মান হয়তো আমরা চাচ্ছি না, সেই সেন্সে বাস্তব ভ্যালিড মান খুঁজতে গেলে আমরা সলিউশন হিসেবে পাই x ইকুয়ালস টু 6 টু দি পাওয়ার 1/6। তো আপাত দৃষ্টিতে এটাকে বেশ সুন্দর একটা ইন্টারেস্টিং সলিউশন বলে মনে হচ্ছে, বাট আসলে এটা এই অঙ্কের সমাধান না। এই 6 টু দি পাওয়ার 1/6 মানটা যদি কারো পক্ষে এখানে বসিয়ে শুদ্ধি পরীক্ষা করা পসিবল হয়, তাহলে দেখা যাবে যে এই মানটা এই সমীকরণকে স্যাটিসফাই করে না। তো আমরা আজকে একটু দেখি যে কেন এবং কোথায় বিপত্তিটা ঘটে। তো এটা দেখার জন্য আমরা একটা ভিন্ন কনসেপ্টে যাব আপাতত, কিছুক্ষণের জন্য ভুলে যাই মূল প্রবলেমটা। সেই ভিন্ন কনসেপ্টটা হচ্ছে ফিক্সড পয়েন্ট অফ এ ফাংশন। অনেকে আমরা জানি কিন্তু অনেকে আমরা জানি না, তো আমরা একটু আলোচনা করে ফেলি এই জিনিসটা কি। ফিক্সড পয়েন্ট অফ এ ফাংশন বা একটা ফাংশনের ফিক্সড পয়েন্ট কাকে বলা হয়? যদি y ইকুয়ালস টু f অফ x একটা ফাংশন আমার কাছে থাকে, তাহলে এই ফাংশনের ফিক্সড পয়েন্ট গুলো হচ্ছে সেই পয়েন্টগুলো যেই পয়েন্টগুলোর জন্য ফাংশনটা ভুজ এবং কোটি সেম, x এবং y সেম। অর্থাৎ f অফ x ফাংশনের ফিক্সড পয়েন্ট খোঁজা বেশ সহজ। f অফ x ইকুয়ালস টু x ধরে নিয়ে একটা সমীকরণ বানাই, সমাধান করি, যাকে পাবো, একাধিক মানও পেতে পারি, তাদের সবাইকে আমরা বলবো হচ্ছে ফিক্সড পয়েন্ট। আর গ্রাফিক্যালি যদি বোঝার চেষ্টা করি, তাহলে f অফ x যদি এরকম একটা আরবিট্রারি কার্ভ হয় y ইকুয়ালস টু f অফ x, তাহলে y ইকুয়ালস টু x সরলরেখার সাথে তাকে যদি আমি সমাধান করি, অর্থাৎ তাদের ইন্টারসেকশন পয়েন্টগুলোকে যদি আমি নেই, তাহলে সেই বিন্দুগুলাই হচ্ছে ফিক্সড পয়েন্ট। সেই বিন্দুগুলোর ভুজকে আমরা ফিক্সড পয়েন্ট বলি। সে এই বিন্দুটা ধরা যাক x1, এই বিন্দুটার ভুজ ধরা যাক x2, এই বিন্দুটার ভুজ ধরা যাক x3। তাহলে এই ছবি অনুযায়ী f অফ x ফাংশনটার ফিক্সড পয়েন্টগুলো হচ্ছে x1, x2 এবং x3। তো এই ফিক্সড পয়েন্ট বিষয়টাকে অনেক জায়গায় অনেক কাজে ব্যবহার করা যেতে পারে। যেমন একটা ব্যাপার হচ্ছে, ধরা যাক f অফ x কোন একটা ফাংশন আমার হাতে আছে। এই ফাংশনটাকে যদি কিছু অ্যালজেব্রাইক ম্যানিপুলেশনের পর আমি এমন একটা স্ট্রাকচার দিতে পারি x ইকুয়ালস টু phi অফ x, এবং সেখান থেকে আমি যদি একটা ইটারেটিভ ইকুয়েশন ডেভেলপ করি xn ইকুয়ালস টু phi অফ xn, তাহলে এই ইটারেটিভ ইকুয়েশনটাকে বারবার ইটারেশনের মাধ্যমে একের পর এক x এর মান বসিয়ে আমরা একটা কনভার্জেন্ট সিকোয়েন্স যদি পাই, তাহলে ওই লিমিট পয়েন্টটাকে আমরা সাধারণত সলিউশন বলি। আমি কি বললাম অনেকের কাছে এগুলো গ্রিক মনে হতে পারে, তাই আমি একটু ভেঙে বুঝিয়ে একটা উদাহরণ দিয়ে বুঝাই। সে ফর এক্সাম্পল আমার কাছে একটা ফাংশন আছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, এবং আমার কাছে সমীকরণ হচ্ছে এই দিস ইজ ইকুয়ালস টু 0। সে আমাকে এটাকে সলভ করতে হবে। এটা মিডলটন ভেক্টর সহজে সলভ করা যায়, কিন্তু আমি এই ফিক্সড পয়েন্ট ব্যবহার করে সলভের মেথডটাকে একটু দেখানোর চেষ্টা করি। সে আমি এখান থেকে
এক্স স্কোয়ার কে সাবজেক্ট করলাম, তাহলে রাইট সাইডে আসে 5x - 6 এবং সেখান থেকে x লিখলাম √5x - 6। আমি জানি এখানে প্লাস মাইনাস দুটো আসে, সে আমরা আপাতত প্লাসটা নিয়ে বিবেচনা করছি। খেয়াল করে দেখি এই f of x টাই হচ্ছে আমার এই ফাংশনটা x² - 5x + 6, এবং এটাকে আমি ঠিক এই জাতীয় একটা স্ট্রাকচারে আনতে পেরেছি। তাহলে এই √5x - 6 টাই হচ্ছে আমার phi of x, এবং আমি আগেই বলেছি এখান থেকে আমি এই জাতীয় একটা ইটারেটিভ ইকুয়েশন ডেভেলপ করব। অর্থাৎ আমি xn + 1 = √5xn - 6 এই জাতীয় একটা ইটারেশন ইকুয়েশন ডেভেলপ করেছি। এটার কি কাজ? সে আমি n = 0 যদি পুট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে আসতেছে x1 = √5x0 - 6। আবার আমি যদি n = 1 পুট করি, সেখান থেকে আমি পাচ্ছি x2 = √5x1 - 6। একইভাবে আমি যদি আগাতে থাকি, আরো অনেক আগানো যাবে, এত দূর আগিয়ে লাভ নাই, আমি আরেকটা স্টেপ আগাই, x3 = √5x2 - 6। তা আমি এখন যদি শুরুতে একটা ইনিশিয়াল গেস চিন্তা করি যে সে x0 এর ভ্যালু 5, সে ফর এক্সাম্পল, তাহলে x0 এর ভ্যালু 5 পুট করে কিন্তু আমি খুব সহজেই x1 সমান পেয়ে যাচ্ছি √, এই যে আমরা এই ইকুয়েশনটার দিকে তাকাই, x0 এর ভ্যালু 5 পুট করলে x1 এর ভ্যালু আসে √5 × 5 - 6, 25 - 6 হচ্ছে 19, সো √19 কিছু একটা ভ্যালু আসবে। এই ভ্যালুটা হচ্ছে x1 এর ভ্যালু। সেই x1 এর ভ্যালুটা আবার আমরা এখানে যদি বসাই, তাহলে আমরা একটা x2 পেয়ে যাচ্ছি সামথিং। সেই x2 টাকে যদি আমরা এখানে বসাই, তাহলে আমরা একটা x3 পেয়ে যাচ্ছি সামথিং। এভাবে যদি আমরা আগাতে থাকি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা একটা সুন্দর কনভার্জেন্ট সিকোয়েন্স, আমরা একটা সুন্দর সিকোয়েন্স পাই অ্যাকচুয়ালি। আমরা x0 একটা আরবিট্রারি ভ্যালু 5 দিয়ে শুরু করেছি, সেটাকে ইউজ করে আমরা একটা x1 পেয়েছি, সেটাকে আবার ইউজ করে আবার একটা x2 পেয়েছি, সেটাকে ইউজ করে x3 পেয়েছি, এবং এভাবে চলতে থাকবো। আমার ক্লেম হচ্ছে এই ভ্যালুটা যদি চলতে চলতে কোনো একটা পর্যায়ে একটা সার্টেন ভ্যালুতে কনভার্জ করা মানে হচ্ছে একটা না একটা সময় এটা আগাতে আগাতে কোনো একটা এক্স স্টার আসছে, এবং তার পরের ভ্যালুটাও এক্স স্টার, তার পরের ভ্যালুটাও এক্স স্টার, অর্থাৎ এরপর এই ভ্যালুটা এই সেমটাই থেকে যাচ্ছে। বারবার আমি এই সমীকরণ এক্স স্টার পুট করলেও এক্স এন এর জায়গায় এক্স স্টার যদি পুট করি, এক্স এন এর জায়গায় এক্স স্টার পুট করার পরও এক্স এন প্লাস ওয়ান এর জায়গায় ওই এক্স স্টারই ব্যাক করতেছে। তার মানে আমি জানলাম যে এই সমীকরণটাকে আমার ওই এক্স স্টার বিন্দুটা বা এক্স এর ভ্যালুটা সিদ্ধ করে। তাহলে এই যে x = phi of x, তার একটা সমাধান তখন আমি বলতে পারবো x স্টার। আর যেহেতু এই f of x = 0 সমীকরণটা থেকেই আমি ম্যানিপুলেট করে ক্যালকুলেশন করে x = phi of x ইকুয়েশনটা পেয়েছি, সেহেতু যাহা এই লোকের সলিউশন তাহাই এই লোকের সলিউশন, অর্থাৎ এটার সলিউশনই এটার সলিউশন। এবং একটু খেয়াল করলে দেখা যাবে এই যে x = phi of x, এটা আসলে একটু আগে আমরা ফিক্সড পয়েন্টের ডেফিনেশন শিখেছি, সেখান থেকে বলতে পারি এই সমীকরণের সমাধানটা আসলে phi of x ফাংশনটার ফিক্সড পয়েন্ট। তার মানে অরিজিনালি f of x = 0 একটা সমীকরণ যদি থাকে, সেটা থেকে যদি আমি এইরকম একটা ইকুয়েশন ডেভেলপ করতে পারি, তাহলে এই ইটারেশনের পর আমি যদি একটা phi ফাংশনটার একটা ফিক্সড পয়েন্ট পাই, অর্থাৎ যদি আমার এই সিকোয়েন্সটা আদতে কনভার্জ করে, তাহলে আমি আসলে পক্ষান্তরে f of x = 0 অর্থাৎ প্রথম সমীকরণটার সমাধানই পেয়ে গেলাম। তো আমি এই ভ্যালুগুলো পুট করলে হয়তো বা দেখা যাবে আসলে একটা ভ্যালুর দিকে কনভার্জ করছে, কিন্তু আসলে এটা গ্যারান্টি থাকে না। সব এরকম একটা সিকোয়েন্স অলওয়েজই পাওয়া যায়, কিন্তু সেই সিকোয়েন্সটা যে অলওয়েজই একটা সিঙ্গেল ভ্যালুতে কনভার্জ করে তার আসলে গ্যারান্টি নাই। তো আমরা একটু জিওমেট্রিক্যালি বোঝার চেষ্টা করি যে কখন এটা গ্যারান্টিটা থাকে আর কখন গ্যারান্টিটা থাকে না। তার আগে বলে নিই, এই যে মেথডটা আমরা শিখলাম সমীকরণ সমাধানের, এটা একটা নিউমেরিক্যাল মেথড সমীকরণ সমাধানের। এই মেথডের নাম হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড। আমি শুরুতে হেডিংটা লিখে নেওয়া উচিত ছিল, লিখতে ভুলে গিয়েছি। এই মেথডটার নাম হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড। তো ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডটা কেন ওয়ার্ক করে বা কিভাবে ওয়ার্ক করে আমরা একটু বোঝার চেষ্টা করি। সে এরকম একটা আমাদের phi of x এর গ্রাফটা সে এরকম, এবং সে ফর এক্সাম্পল এইটা হচ্ছে আমাদের y = x এর গ্রাফ, এটা হচ্ছে y = phi of x এর গ্রাফ। তো এই দুই গ্রাফ যেখানে ছেদ করবে সেই বিন্দুটাই হচ্ছে সেই বিন্দু যেখানে phi of x = x হবে। তার মানে এই বিন্দুর ভুজটাকে আমরা চাচ্ছি। এখন আমরা ধরা যাক
একটা ইনিশিয়াল গেস একটা এক্স নট দিয়ে শুরু করলাম। তো খেয়াল করে দেখি আমাদের ইটারেশন ইকুয়েশনটা ছিল xn প্লাস 1 ইকুয়ালস টু ফাই অফ xn। তার মানে x1 ইকুয়ালস টু ফাই অফ x নট। তাহলে এই x নটটা থেকে x1টা পাওয়ার উপায় কি আমরা একটু দেখি। এই যে আমি x নটটা ধরেছি, তাহলে এইটা যদি x নট হয় তাহলে এই গ্রাফটা যেহেতু ফাই অফ x এর গ্রাফ, তাহলে এই বরাবর যদি আমি উপরে উঠে চলে আসি তাহলে এইখানের ওয়াইটাই হচ্ছে ফাই অফ এক্স নট, এবং এই ফাই অফ এক্স নটটাকে আমি ধরছি হচ্ছে x1। এবং খেয়াল করে দেখি আমি যদি লেফটে না গিয়ে রাইটে আসতাম তাহলে এই বিন্দুটাতে পৌঁছাতাম, এবং আপনারা বুঝতে পারছেন যে এই বিন্দুটার কোটিও x1, কারণ আমি হরাইজন্টালি মুভ করেছি। সো y এর ভ্যালুতে কোনো চেঞ্জ আসে নাই। সো এখানে যেহেতু y এর ভ্যালু x1, এখানেও y এর ভ্যালু x1। মজার ব্যাপার হচ্ছে এখানকার x এর ভ্যালু x1, কারণ সমীকরণটা হচ্ছে y ইকুয়ালস টু x। এটা ঠিক সেই স্ট্রেট লাইনটা যে স্ট্রেট লাইনের উপর সকল বিন্দুর ভুজ এবং কোটি সমান। সো এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x1, x1। তার মানে এই বিন্দু এখানকার ভুজটা হচ্ছে x1। এবং আমরা এই ইটারেশন ইকুয়েশন থেকে আবার যদি x2 বের করার চেষ্টা করি, যেটা কিনা ফাই অফ x1, একই মেথডে আমরা x1 থেকে x2 পেতে পারি। দেখি এটা যেহেতু x1, তাহলে এই গ্রাফের উপর yটাই হচ্ছে ফাই অফ x1, যার ভ্যালু আমরা ধরছি হচ্ছে x2। এবং আগের মতো করে আমরা হরাইজন্টালি যদি এখানে শিফট করি তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে আগের মতোই x2, x2। তাহলে এইখানকার ভুজটাই হচ্ছে আমার x2। এবং আমরা খেয়াল করি আমরা x0 থেকে শুরু করেছি, শুরু করে আমরা আস্তে আস্তে কিন্তু x1 x2 টা আস্তে আস্তে আমাদের মূল সলিউশনের দিকে আগাচ্ছে। আমরা একইভাবে যদি x3 পাওয়ার চেষ্টা করি তাহলে এই ফাই অফ x2 টা হবে x3, এবং সেখান থেকে আমি এখানে পাবো হচ্ছে হরাইজন্টালি শিফট করার পর এই বিন্দুর ভুজটাকে পাবো হচ্ছে x3। আমরা এখানে যে ঘটনাটা ঘটছে সেটাকে যদি একটু ভিন্ন আঙ্গিকে দেখার চেষ্টা করি, যে আমি একটা x0 দিয়ে শুরু করেছি, সেখান থেকে আমার এক এক করে সিকোয়েন্সটা কিভাবে যাচ্ছে একটু দেখি। সেখান থেকে আমি এখানে আসলাম, আমি বায়ে গিয়েছিলাম বোঝানোর সাথে, এখন আর বায়ে যাব না। আমি হরাইজন্টালি ভার্টিক্যালি আমি ফাই এক্স এর গ্রাফে এসেছি, এরপর হরাইজন্টালি আমি স্ট্রেট লাইনের গ্রাফে এসেছি, আবার ভার্টিক্যালি ফাই এক্স এর গ্রাফে এসেছি, হরাইজন্টালি এক্স এর গ্রাফে, ভার্টিক্যালি ফাই এক্স, হরাইজন্টালি এক্স। এভাবে যেতে যেতে কিন্তু আমি আসলে আমার সলিউশনে কনভার্জ করছি। সো দিস ইজ হাউ ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড ওয়ার্কস। এখন কথা হচ্ছে এটা কি অলওয়েজ ওয়ার্ক করবে, অলওয়েজই কি এই সলিউশনের দিকেই আগাবে? উত্তর হচ্ছে না। আমরা আরেকটা গ্রাফ এঁকে দেখার চেষ্টা করি, একটা সিনারিও ড্র করে দেখার চেষ্টা করি যেখানে এটা কনভার্জ করে না, উল্টা ডাইভার্জ করে। সে এবার আমাদের গ্রাফটা দেখতে এরকম, and এটা হচ্ছে আমাদের y equals to x সরলরেখা। So this is y equals to phi of x, this is y equals to x, and এবারও আমরা একটা ইনিশিয়াল সলিউশন নিয়ে স্টার্ট করলাম। সে this is our x naught। তো আমরা আগের নীতি ফলো করব। আমাদের নীতিটা কি ছিল? ভার্টিক্যালি আমরা গ্রাফে যাই ফাই অফ এক্স এ, তারপর হরাইজন্টালি আমরা সরলরেখার ইকুয়েশনে যাই। আমি এখানে আর ড্র করিনি, সে ফর এক্সাম্পল ড্রয়িং। এরপর আমরা ভার্টিক্যালি ফাই এক্স এ যাব, হরাইজন্টালি সরলরেখায় যাব। কি হচ্ছে আমরা কি বুঝতে পারছি? আমরা এর আগের বার ডানে যাচ্ছিলাম, সলিউশনের কাছে যাচ্ছিলাম, কিন্তু এবার ভার্টিক্যালি ফাই অফ এক্স এর গ্রাফে আসার পর হরাইজন্টালি ডানে যাওয়ার কোনো সুযোগ নেই। স্ট্রেট লাইনে যেতে হলে আমাকে বায়ে যেতে হচ্ছে, যার কারণে আমি আস্তে আস্তে সলিউশন থেকে দূরে সরে যাচ্ছি। এটা কেন হচ্ছে? এটা হবার কারণটা হচ্ছে আগের বার যখন গ্রাফটা ড্র করেছিলাম তখন গ্রাফটা ছিল এমন, আমার ফাই অফ এক্স গ্রাফটা ছিল স্ট্রেট লাইনের উপর, আর এখন ফাই অফ এক্স গ্রাফটা হচ্ছে স্ট্রেট লাইনের নিচে, যার কারণে সিনারিওটাই এমন তৈরি হয়ে গিয়েছে জিওমেট্রিক্যালি যে আমাকে বায়ে যেতে হচ্ছে। এখন এইটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে ডেসক্রাইব করা যায়? উপরে নিচে এভাবে না বলে আমি যদি ম্যাথমেটিক্যালি ডেসক্রাইব করতে চাই তাহলে আমরা বলবো যে এই পয়েন্টটাতে আমি ফোকাস করি। খেয়াল করি গ্রাফটা যখন নিচে থেকে উপরে যেতে যেতে ইন্টারসেক্ট করে y cos x কে, তখন আসলে আমি ক্লেম করতে পারি যে ফাই এক্স এর ঢালটা y cos x স্ট্রেট লাইনের ঢালের থেকে খারাপ।
কিন্তু সেম ব্যাপারটার উল্টাটা ঘটে যখন কনভার্জেন্স সিকোয়েন্স সিনারিও ছিল। যখন উপর থেকে নিচে গ্রাফটা ইন্টারসেক্ট করে স্ট্রেট লাইনকে ফাই অফ এক্স এর গ্রাফটা, তখন ফাই অফ এক্স এর ঢালটা থেকে স্ট্রেট লাইনের ঢালটা এবার খারাপ, ফাই অফ এক্স এর ঢালটা এবার ফ্ল্যাট। সো স্ট্রেট লাইনের থেকে যদি ফাই অফ এক্স এর ঢালটা ফ্ল্যাটার হয়, তাহলে জিগজ্যাগ করে আলটিমেটলি কনভার্জ করে। আর যখন ফাই অফ এক্স এর ঢালটা খাড়া হয় স্ট্রেট লাইনের থেকে, তখন জিগজ্যাগ করে আসলে দূরে সরতে থাকি আমরা সলিউশন থেকে সিকোয়েন্সটা। সো এক্স নটটা এখানে পাই, এক্স টুটা এখানে পাই, এভাবে আমরা দূরে সরতে থাকি, এক্স টুটা এখানে পাই। তো এই যে ঢালের ব্যাপারটা, এটাকে যদি আমি লিখতে চাই, ফাই এক্স গ্রাফের ঢাল কি? সিম্পলি ফাই ড্যাশ এক্স। আর ওয়াই ইকুয়ালস টু এক্স গ্রাফের ঢাল কি? ওয়াই ইকুয়ালস টু এক্স এর সাথে কম্পেয়ার করলে দেখতে পাই 1। এবং আমরা ক্লেম করলাম কোন শর্তে কনভার্জটা পাই? যখন ফাই এক্স এর ঢালটা ফ্ল্যাটার হয়, তার মানে ঢালের মানটা কম হয়, কম খাড়া হয়। সো ফাই ড্যাশ এক্সটা লেস দেন 1 হয়। কিন্তু একটা ব্যাপার ভুলে গেলে চলবে না, প্রতিবারই আমরা এমন ভাবেই ফাংশন গুলাকে ড্র করেছি যে সলিউশনটা ডান পাশে থাকে, কিন্তু হোয়াট ইফ সলিউশনটা বাম পাশে? তখন পুরো পিকচারটা উল্টা হয়ে যায়। সেটার জন্য আবার সিমিলার অ্যানালাইসিস করলে আমরা তখন শর্ত পাই হচ্ছে ফাই ড্যাশ এক্স এর মানটা -1 এর থেকে যদি বড় হয়। তো দুটাকে একত্রিত করলে আমরা যে শর্তটা পাই সেটা হচ্ছে ফাই ড্যাশ অফ এক্স লেস দেন 1। জিওমেট্রিক্যাল অ্যানালাইসিস থেকে আমরা কনক্লুশন টানতে পারি। কি কনক্লুশন টানতে পারি? যে এফ অফ এক্স ইকুয়ালস টু 0 যদি আমার একটা ইকুয়েশন থাকে, আর এই ইকুয়েশনটাকে যদি আমি ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডে সলভ করতে চাই, তাহলে আমার এরকম একটা স্ট্রাকচার ডেভেলপ করা লাগে, সেখান থেকে এরকম একটা ইটারেটিভ ইকুয়েশন ডেভেলপ করা লাগে, সেখান থেকে আমি একটা সিকোয়েন্স জেনারেট করি। শুরু একটা ইনিশিয়াল কন্ডিশন আমি ধরে নিই, সেটাকে ইউজ করে আমি একটা সিকোয়েন্স জেনারেট করি, এবং সেই সিকোয়েন্সটা কনভার্জ না করলে সলিউশন থাকবে না। এবং কনভার্জ করার শর্ত হচ্ছে যেই পয়েন্টের সলিউশন সেই পয়েন্টে, কন্ডিশনটা হচ্ছে সেই পয়েন্টে ফাই ফাংশনের ডেরিভেটিভের ম্যাগনিটিউড লেস দ্যান 1 হওয়া লাগবে। ফিক্স পয়েন্ট ইটারেশন মেথডে ইউজ করে এভাবে ডেভেলপ করা ইকুয়েশনকে ব্যবহার করে সলিউশন পেতে হলে শর্ত হচ্ছে এটা, যদি এটা সিদ্ধ না হয় তাহলে এই সমীকরণে সলিউশন পাওয়া যাবে না, অন্তত এই ইকুয়েশনকে ব্যবহার করে না। তো আমরা আসলে সলিউশনটা তো আগে থেকে জানি না, আমরা আসলে যেটা করি অরিজিনাল সলিউশনটা খুব কাছাকাছি একটা ইনিশিয়াল কন্ডিশন এক্স নট নিয়ে স্টার্ট করি। তো যেহেতু এক্স নটটা অরিজিনাল সলিউশনের বেশ কাছাকাছি, সো আমরা আসলে এটা চেক করেই কাজ সেরে ফেলি যে এক্স নট পয়েন্টে ঢালের মানটা লেস দেন 1 কিনা। যদি এটা হয় তাহলে আমরা ওই ইকুয়েশনটা নিয়ে যাত্রা শুরু করি ইটারেশন, যদি না হয় তাহলে ওই ইকুয়েশনটা নিয়ে যাত্রা শুরু করে লাভ হয় না। তো এই পুরো ব্যাপারটা বুঝলাম, কারণ আমরা মনে করে দেখি আমরা আসলে এই জাতীয় একটা ইকুয়েশন সলভ করার চেষ্টা করতেছিলাম যে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার আপ টু ইনফিনিটি হবে টাওয়ার অফ পাওয়ার্স আমার আছে ইনফাইনাইট সংখ্যক ইকুয়ালস টু 6। এই ইকুয়েশনটাকে সলভ করতে গিয়ে আমরা আসলে এই ফাংশনটাকে পাই, এই ফাংশনটাকে আমরা একটু ভালো করে অ্যানালাইসিস করার চেষ্টা করি। তো এই ভিডিও শুরুর দিকে আমরা দেখেছি যে এই জিনিসটাকে আসলে এই ওয়াই চিন্তা করে ফেলা যায়। ওয়াই যদি চিন্তা করি তাহলে খেয়াল করে দেখি ওয়াই ইকুয়ালস টু, আমরা যদি এক্সটাকে কনস্ট্যান্ট বিবেচনা করি তাহলে এটাকে একটা ওয়াই এর ফাংশন চিন্তা করা যায়। তাহলে আমরা খেয়াল করে দেখি ওয়াই ইকুয়ালস টু ফাই অফ ওয়াই, এটা ঠিক ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডের একটা স্ট্রাকচার চলে এসেছে। তো এই ইকুয়েশনটার একটা সলিউশন থাকবে, তার শর্ত কি? তার শর্ত হচ্ছে ফাই ড্যাশ অফ ওয়াই এর ম্যাগনিটিউড লেস দেন 1 হওয়া লাগবে। তো আমরা ফাই ড্যাশ অফ ওয়াই এর ম্যাগনিটিউডটা একটু বের করার চেষ্টা করব। তার আগে আমাদের ফাই ড্যাশ অফ ওয়াই লাগবে। সো ফাই অফ ওয়াই হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই। আগে বলেছি যে এক্সটাকে আমরা ফর দ্য টাইম বিং কনস্ট্যান্ট বিবেচনা করছি। তাহলে ফাই ড্যাশ অফ ওয়াই কি? ফাই ড্যাশ অফ ওয়াই হচ্ছে, আমরা জানি a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে a টু দি পাওয়ার x ইনটু ln a, যেখানে a একটা কনস্ট্যান্ট। তাহলে ফাই ড্যাশ অফ y এর ডেরিভেটিভ হবে হচ্ছে x টু দি পাওয়ার y ln x। এবং খেয়াল করে দেখি x টু দি পাওয়ার y আসলে কি? x টু দি পাওয়ার y আসলে y। সো পরের লাইনে আমি এখানে y বসিয়ে দিতে পারি, y ইনটু ln x। এবং এই y টা সহগ থেকে যখন ভেতরে ঢুকে তখন x এর পাওয়ার হয়ে যায়,
সো লন এক্স টু দি পাওয়ার ওয়াই, এবং খুবই ইন্টারেস্টিং ব্যাপার, এই এক্স টু দি পাওয়ার ওয়াইটা আবারও ওয়াই পুট করে খুব সুন্দর একটা চেহারা এসেছে ফাই ড্যাশ অফ ওয়াই এর। সো ফাই ড্যাশ অফ ওয়াই এর এক্সপ্রেশন হচ্ছে লন ওয়াই। তার মানে এই যে আমার এখানে একটা ইকুয়েশন ডেভেলপ হয়ে আছে, এই ইকুয়েশনটার সলিউশনটা থাকবে, তার শর্ত হচ্ছে লন ওয়াই এর ম্যাগনিটিউড লেস দ্যান 1। এখন লন ওয়াই এর ম্যাগনিটিউড লেস দ্যান 1, সেখান থেকে আমরা পাই হচ্ছে -1 লেস দ্যান লন ওয়াই লেস দ্যান 1। তো আমরা শুধু এটুকুনি একটু চিন্তা করি, লন ওয়াই লেস দ্যান 1, এখান থেকে আসলে লিখে ফেলা যায় ওয়াই ইজ লেস দ্যান ই টু দি পাওয়ার 1। আবার আমরা যদি এতটুকু নিয়ে চিন্তা করি, -1 লেস দ্যান লন ওয়াই, এটাকে এলএন শুদ্ধ করে বলে আমার জানা মতে এলএন বলা হয়, আমি লন বলে অভ্যস্ত, আই হোপ ইটস ওকে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ই টু দি পাওয়ার -1 ইজ লেস দ্যান ওয়াই। এখন এই জিনিসটা যে এই যে অসমতার ব্যাপারটা যে এভাবে ওয়ার্ক করলো, এটা করলো তার কারণ হচ্ছে লন ওয়াই একটা ইনক্রিজিং ফাংশন। লন ওয়াই যদি ডিক্রিজিং ফাংশন হতো তাহলে এখানে অসমতার দিকটা উল্টে যেত, এত সুন্দরভাবে ব্যাপারটা ওয়ার্ক করতো না। যেভাবে পক্ষে আমি ই টু দি পাওয়ার নিয়েছি বা কিছু একটা, বা মানে অ্যান্টিলগ নিয়েছি ইন এ ওয়ে, যেটা কিনা ই টু দি পাওয়ার, তারপর এভাবে অসমতার দিকে চেঞ্জ হয় নাই বা আমি ক্লিয়ারলি এরকম কিছু লিখতে পেরেছি, এটা হলো তার কারণ হচ্ছে লন ওয়াইটা ইনক্রিজিং ফাংশন। লন ওয়াই যদি ডিক্রিজিং ফাংশন হতো বাই এনি চান্স, তাহলে অসমতার দিকটা চেঞ্জ হতো। আর লন ওয়াই যদি এর থেকে মিসবিহেভিং কিছু হতো, ইনক্রিজিংও না ডিক্রিজিংও না, মিক্সড অর সামথিং, তাহলে এরকম কোনো কনক্লুশন টানাই যেত না, অথবা পিস ওয়াইজ কনক্লুশন টানতে হতো। তো আমরা ফরচুনেট যে এক্স অক্ষে ওয়াই আর ওয়াই অক্ষে লন ওয়াই কে ধরে গ্রাফ ড্র করলে আমরা জানি গ্রাফটা এই ধরনের হয়। আমরা খুবই ফরচুনেট যে লন ওয়াইটা একটা ইনক্রিজিং ফাংশন, সো আমাকে বেশি দুশ্চিন্তায় যেতে হয় নাই। এখান থেকে আমরা লিখে ফেলতে পারছি তাহলে ই টু দি পাওয়ার -1 লেস দেন ওয়াই লেস দেন ই টু দি পাওয়ার 1, ওয়ানটা না লিখি। তো আমরা খেয়াল করে দেখি, আমরা দেখতে পেলাম যে শুরুতে আমাদের যে ইকুয়েশনটা ছিল যে y ইকুয়ালস টু x টু দি পাওয়ার x এভাবে টাওয়ার ছিল একটা, আমরা দেখলাম যে এই সমীকরণের একটা সলিউশন থাকবে, রিয়েল সলিউশন থাকবে, যদিও কেবল যদি y এর মানটা এই রেঞ্জের মধ্যে থাকে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 6 এই রেঞ্জে পড়ে না। 1/e এর ভ্যালু হাফ এর থেকে স্লাইটলি ছোট একটা পজিটিভ নাম্বার, আর e এর ভ্যালু 2 এর থেকে স্লাইটলি বড় একটা পজিটিভ নাম্বার। সো সেই ইন্টারভালের মাঝে 6 পড়ে না। তার মানে x টু দি পাওয়ার x ডট 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 ইকুয়ালস টু 6, এই সমীকরণের আসলে কোনো সমাধান নাই, কারণ এই ফাংশনটার ভ্যালু, এই ওয়াইটার ভ্যালু এই দুইটা রেঞ্জের মধ্যেই থাকে, এর বাইরে যায় না। তার মানে এখান থেকে আমরা আরেকটা মজার ব্যাপারও দেখলাম যে এই ভ্যালুটা যদি 6 না দিয়ে কেবলমাত্র আমি 2 দিতাম 6 এর বদলে, তাহলে একদম শুরুতে ফলো করা স্টেপগুলো থেকে আমরা এখানে একটা সলিউশন পাইতাম 2 টু দি পাওয়ার হাফ, দ্যাট ইজ √2, এন্ড সেটা একটা ভ্যালিড সলিউশন হতো। ওই সেম মেথড ফলো করে আমি তখন সলিউশন পেতাম, বাট ওই সেম মেথড ফলো করে যখন আমি 6 নিয়ে কাজ করছি তখন যে সলিউশনটা পাচ্ছি ওটা আসলে ভ্যালিড সলিউশন না। তো ফাইনাল কনক্লুশন কি, শুরুতে যে প্রশ্নটা দেওয়া হয়েছিল x টু দি পাওয়ার x ডট 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 আপ টু ইনফিনিটি ইকুয়ালস টু x, এই সমীকরণের কোনো সমাধান, বাস্তব সমাধান আসলে নাই। একটু ট্রিকি কোয়েশ্চেন, প্রথম দেখায় অনেকেই ভুল করে, এন্ড ইনফ্যাক্ট আমিও সেম মিস্টেকটাই করেছিলাম। তারপর যখন আমি সলিউশনটা দেখেছি তখন আমি খুবই অ্যামেজড হয়েছিলাম, এবং এই জন্য আমি কোয়েশ্চেনটা পোস্ট করেছিলাম। অনেকেই ভুল উত্তর করেছিল। আমি যখন বলেছিলাম যে সলিউশন এক্সিস্ট করে না, অনেকের কাছে মানতে কষ্ট হচ্ছিল, তো আমি তখনই বলেছিলাম যে আমি সলিউশনটা পোস্ট করবো ইনশাল্লাহ, যার কারণে আজকে আমি সলিউশনটা পোস্ট করলাম। আশা করি সবাই ভালো থাকবেন।